প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেক্টর ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আপনারা আজকেই কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখানোর জন্য। আপনারা জানেন প্রতি বছর বাৎসরিক উরুস মোবারক পালিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আজকে এবছরের বাৎসরিক উরুস মোবারকের আজকে তারিখ এবং আজকে থেকে শুরু হয়ে আগামী দুদিন যাবৎ এই উরুস মোবারক পালিত হয়। কিন্তু এবছর মহামারী করোনা থাকার কারণে এই উরুসটি আসলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে না এবং হচ্ছে কমিটির পক্ষ থেকে, যার ফলে এই উরুসটি এই মুহূর্তে বন্ধ আছে। তারপরও বক্তবৃন্দ যারা আসছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করে করে কিন্তু তারা এখানে হয়তো জিজ্ঞাসা করছেন। আমরা তাদের একটি ভিডিও ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করব। গেল বছর আমরা কিন্তু একই টাইমে এই অবস্থায় কিন্তু হাজার হাজার মানুষের সমাগম আমরা দেখিয়েছিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আপনারা জানেন এখানে বাংলাদেশ তথা ভারতের থেকেও কিন্তু বাইরের অনেক দেশ থেকে কিন্তু উরুসে অংশগ্রহণ করেন অসংখ্য বক্তবৃন্দরা। এবছর কিন্তু এটা হচ্ছে না। যাই হোক, আপনারা একটু আমরা কথা বলবো। আসলে এই বছর যে উরুস হচ্ছে না, আসলে আপনাদের কেমন লাগছে? যেহেতু মহামারীর জন্য এটা বন্ধ আছে, আপনারা তো কিন্তু আসছেন, আপনারা হয়তো ঘুরছেন, নামাজ পড়ছেন, জিজ্ঞাসা করতেছেন, কিন্তু মনের অবস্থাটা কি? মনের অবস্থাটা তো ভালো না, উরুসটা হতে পারেনি। বছর আসি, বছর তো উরুস হয় না। এই বছর উরুস না হতে আমরা আসলে আমাদের বেদনাটা বোঝানোর মতো ভাষা নেই। তো আমরা খুব মর্মাহত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই জন্য আমরা আল্লাহ পাকের কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আর আগামীতে ইনশাল্লাহ যদি আল্লাহ পাকের এই রহমত দ্বারা আমাদেরকে রহমতের মধ্যে রাখেন এবং এই মহামারী থেকে যদি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আগামীতে অবশ্যই ইনশাল্লাহ আগের নিয়ে আমরা সেরকমভাবে উরুস পালন উদযাপন করবো। সেই জন্যই আমরা আশাবাদ ব্যক্ত করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের কিছু তৌফিক দান করেন। আপনাদের জন্ম হওয়ার পর থেকে, আপনার বোঝ হওয়ার পর থেকে এই এই মাজারে তো উরুস আপনি দেখে এসেছেন, কখনো কি দেখেছেন উরুস বন্ধ ছিল? 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটের জন্য আসলে অনেক কষ্টের। এটা হয়তো অনেক বক্তবৃন্দরা মেনে নিতে পারছেন না। তারপরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যেটা আসবে সেটা আমাদেরকে মানতে হবে, কারণ আমাদেরকে বেঁচে থাকার জন্য এগুলো সামাজিক দূরত্ব বা সরকারি নির্দেশগুলো আমরা কিন্তু মানতে বাধ্য। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে অসংখ্য ভক্তবৃন্দ কিন্তু এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনার তো হ্যাঁ 120 আউলিয়ার দরবারের খাদিম। হ্যাঁ, আমরা 120 আউলিয়ার মাজার মুরারবন মাজারের সুনামধন্য খাদিম সাহেবের সাথে কথা বললাম। ওনার যে মনের কষ্টটা সেটা কিছুটা হলেও আপনাদের সাথে বা আমাদের সাথে শেয়ার করেছেন। এভাবে অনেক বক্তবৃন্দরা কিন্তু এখানে আছেন। আমরা চেষ্টা করবো আরও কিছু বক্তবৃন্দদের সাথে কথা বলেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আছেন আমাদের সাথে, আমরাও আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এশার আজান হবে। আপনারা অবশ্যই এশার আজান শুনবেন, আমরা শোনানোর চেষ্টা করব। আজকেই অনেকেই কমেন্ট করেছিলেন সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ দেখার জন্য। আমরা আজকে এই বিষয়টা, উরুস পালিত হচ্ছে না, উরুসের তারিখ থাকার কারণে কিন্তু ভক্তবৃন্দরা চলে এসেছেন। যারা 30-40 বছর যাবৎ, যাদের বয়স 50 বছর হয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন থেকে আসছেন এই উরুসের তারিখে এখানে অনুষ্ঠান করছেন। কিন্তু হঠাৎ করে এটা বন্ধ হবার কারণে কিন্তু তাদের নিজের মনকে তারা আসলে বুঝাতে পারছেন না, যার ফলে তারা এখানে এসে ঘোরাফেরা করছেন। যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন আসলে আমাদেরকে কখন কীভাবে এই মহামারী থেকে মুক্তি দিবেন। খেদা ভালো আছো? হয়, এবার তো আর উরুস না, তাহলে মনের অবস্থা কিটা তোমার? উরুস নেওয়ার কারণে কোনো কষ্ট আছে নি? খুব কাছে আসলে কিতা এখন ফিল করবেন আপনি? না, এখন তো হয়তো আপনি কত বছর তাই শাহজালাল লাইন 40-50 যদি হয়, তাইলে তো কোনোদিন আপনি উরুস ছাড়া উরুস আসিল নাইলা জানেননি? প্রতি বছর তারিখ এখন তো উরুস নাই, তারপরেও আপনারা আইসুন।
মানে মনে একটু সান্ত্বনা দেওয়ার লাগে। না দেওয়া লাগে জিয়ারত চলতেছে আর কত 700? 1 বছর। 701তম উরুস ছিল এটা, কিন্তু এটা এই প্রথমই বন্ধ হলো। জি এটা এই প্রথমেই বন্ধ হলো 2020 সালে। আজকে আপনি কি প্রতি বছর উরুসে আসতেন? জি আসতে আজকে উরুস তো নেই, অনুষ্ঠান নেই, অনুষ্ঠান আছে আগামীকালকে আমাদের আপনার কি কি অনুষ্ঠান হবে? হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামী সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকালকে আপনার আমরা মিলাদ দিব। মিলাদের আয়োজন আছে, তাবারুকের ব্যবস্থা আছে। সেটা সামাজিক দূরত্ব মেনটেন করে আপনারা করবেন, কিন্তু মনের ভিতর তো আসলে হবে মিলাদ হবে যেখানে যেখানে উরুসে লক্ষ লক্ষ মানুষ থাকেন, এই সময়টায় গত বছরে একই দিনে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, কিন্তু আজকে তো নেই। আজকে নাই। এই মনের অবস্থাটা কি আপনার? এই মনের অবস্থা এই প্রশাসনিক কিছু আপনার নজরদারি, এরপরে দেশের যে পরিস্থিতি বা এই যে করোনা ভাইরাসের এগুলো সব মিলিয়ে কি আপনার একটু কষ্টে আছেন। বাধাগ্রস্ত কষ্ট মানে খুব বেশি কষ্ট। চাচা কোন জায়গা থেকে আসলেন? বিশ্বনাথ। বিশ্বনাথ থেকে? টাইনো বিশ্বনাথ থেকে আসলেন। আজকে তো উরুসের তারিখ হিসেবে আসছেন। এখন আপনার এখানে আসার পর আপনার মনের অনুভূতি কি, কেমন লাগছে? উরুসের যে ধারাবাহিকতা আছে, যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলো তো হচ্ছে না, তাহলে এখন আপনার মনের অবস্থা কি? কালকে দিন যাই হোক, দেখছেন অনেক বক্তবৃন্দরা কিন্তু বিভিন্ন, আপনার দূর সময় থাকার দরকার নেই, অনেক বক্তবৃন্দরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কারণ প্রতি বছর বাৎসরিক উরুস মোবারকের তারিখ, এই তারিখটি কিন্তু অনেকের বয়স হয়েছে 50, কিন্তু 30 বছর যাবৎ পালন করছেন। বুঝ হওয়ার পর থেকে পালন করছেন, প্রতি বছর এই উরুসের অপেক্ষায় থাকেন, কিন্তু এবছর সেটা কিন্তু হচ্ছে না মহামারী করোনার জন্য। তাই তারা কিন্তু বাড়িতে আর বসতে পারেন নাই, অনেকেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আঙ্গিনায় এসে তারা ঘুরে। আপনার বাড়ি কোন জায়গায়? ঢাকা থেকে আসছেন। এই উরুসের তারিখ উপলক্ষে আসলেন না এমনিতেই আসছেন? উপলক্ষে আসছেন। আপনি কি আসছিলেন? এবছর তো একটু ভিন্ন, আপনার কাছে কেমন লাগছে আপনার? খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। একদিকে তো করোনা, অন্যদিকে এই উরুস, তাহলে কোনটাকে আপনি বেছে নেবেন? দেখো এখন করোনার কারণে তো সবকিছু বন্ধ। হ্যাঁ বন্ধ। আচ্ছা, যাই হোক, আপনি এই যে মনের অনুভূতিটা যে বলছেন, সেটা অবশ্যই আমরা বুঝতে পারলাম। আসলে অনেকেই অনেকভাবে আসছেন অনেক জায়গা থেকে। ওদিকে আসেন হরিলাও। আপনি কই থেকে গেছেন? এদিকে আসেন একটু। অনেক একটা মাজার পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, আমরা তাদেরকে একটু সুযোগ দিয়ে দিই। আপনি কোন জায়গা থেকে আসছেন? শ্রীমঙ্গল থেকে। আচ্ছা। আপনি কি আর আগে উরুসে আসছিলেন না প্রথম? এবছর তো উরুসের অনুষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে না, আপনার মনের অনুভূতিটা কি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আপনি কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছেন। আপনি কি উরুসের তারিখে আসছেন না এমনিতে আসছেন? প্রতি বছর কি আসেন? আর আসছিলেন? আসেন, কিন্তু এই বছর তো আসলে উরুসের যে আনুষ্ঠানিকতা আছে সেটা পাচ্ছেন না, তাইলে আপনার এই মুহূর্তে মনের অনুভূতিটা কি? এটা মন তো খারাপ লাগে, কষ্ট লাগে। সরকারি আইন করোনার জন্য এখন একদিকে মহামারী করোনা, সেটা আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু সেটা মানতে হবে, অন্যদিকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুস, তাহলে কোনটা আপনি বেছে নেবেন? এটা না করাটা ভালো না করাটা ভালো ছিল? না, এখন তো না করাটাই ভালো। দেশের স্বার্থের জন্য, সবার জনগণের স্বার্থের জন্য, সবার স্বার্থ, নিজে বেঁচে থাকার জন্য এটাই ভালো। বেঁচে থাকার জন্য আপনি কই থেকে আসছেন? সুনামগঞ্জ থেকে কেন আসছেন? উরুসের জন্য? পুরুষের জন্য, মানে আমরা এখানে আমার জামাই মারা গেছে, আপনার জন্য আমি আসলাম। তখন আমার জামাই মারা গেছে, তখন আপনি আমার এখানে একটা আসন আছেন, তারপরে আমি আসনটাতে আমি বইতে পারলাম না। এখন তো উরুস বন্ধ, এর জন্য বসতে পারতেছেন না। এই জন্যই আমি আসনটা বন্ধ দেয় আমি বইতে পারলাম না। তখন যাই হোক, আমি আপনার কাছে এই যাও তোমরা হরো সবই আমি কি হরো আমার যতজন আইসন তারা সবই জন্য আমার একটা অনুষ্ঠান যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারবেন।
না, কোনো অনুষ্ঠান হবে না। এটা এটা যেটা এই মাজারের কমিটি আছে, মতল্লি মহোদয় আছেন, তাদের নির্দেশ কোনো অনুষ্ঠান হবে না, ঠিক আছে? আপনারা কুমুটে আমরা না, এটা অনুরোধ করলে হবে না, এটা এখন সময় ভালো না। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ সিলেট থেকে আমরা এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো মন্দ আপনারা বুঝতেছেন এবং বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আমরা আগেই বলেছি, গত বছর এই দিনে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। আজকে কিন্তু এখানে সেরকম কোনো মানুষ আমরা পাচ্ছি না। আমরা আজকে অনেক বক্তবৃন্দের সাথে কথা বলেছি, তাদের মনের অনুভূতি বা তাদের মনের যে অবস্থা আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিই। উরুসের প্রথম দিন কিন্তু আজকে শুরু এবং আগামীকালকে হবে, পরশুর দিন হয়তো শেষ হবে। সেদিক থেকে আপনারা দেখছেন যে এখানে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মানুষ এসেছেন। যেখানে আসলে লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, সেখানে কিছু সংখ্যক মানুষ যারা মনকে বোঝাতে পারছে না, তারা এই যুগের মধ্যেও কিন্তু চলে আসছেন। আমরা হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাবো যে আগামী বছর যেন এখানে সেই আগের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে উরুস হয় এবং মহামারী করোনা যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন, এটা যেন নির্মূল করে দেন, সেই প্রত্যাশা রাখছি। তুমি কই থেকে আসছো? সুনামগঞ্জ থেকে। কেন আসছো? পুরুষের জন্য আসছো? পুরুষ তো নাই, তা আসলে কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকে হয়তো জানেন না উরুস যে বন্ধ আছে, অনেকে এটা জানেন না মনে হয়। এটাই হচ্ছে একটা সমস্যা। আর অনেকে হয়তো জেনে শুনেই আসছেন। আপনি কই থেকে আসছেন চাচা? নয়া বন্দর থেকে। উরুসের জন্য আসছেন নাকি? উরুসের জন্য? আপনি তো সাপুরান থেকে আসছেন, আপনাদের সাপুরানও তো উরুস হবে না। আচ্ছা, যাই হোক, আমরা আজানের জন্য আমরা একটু নীরব থাকবো। আজানটি শেষ হোক, আজান পরে আমরা আবার কথা বলতে আসবো। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের আজান। এটা হচ্ছে সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল। সিলেটের ম্যাগাজিন, এটা সার্চ করলে পেয়ে যাবেন। লাইভ চলতেছে। হ্যাঁ, এটা অনেক বড় একটা চ্যানেল। এটাতে আপনারা সবসময় এই যে শাহজালালের আপডেট খবরগুলো সবসময় পাবেন। আমরা প্রতি সপ্তাহে একবার দুইবার করে শাহজালালের অবস্থা এবং পরিস্থিতি তুলে দেব। এটা হচ্ছে সিলেটের একটা বড় চ্যানেল। এটা যাই হোক, আমরা আছি লাইভে। অবশ্য আমরা এখানে বক্তব্য যারা আছেন তাদের সাথে কিছু কথা বলবো। আমরা একটু শুনবো যে আসলে এই উরুসের আনুষ্ঠানিকতা তো হচ্ছে না মহামারী করোনার জন্য। যারা বক্তব্য আছেন তাদের অবস্থা এবং পরিস্থিতিকে এই বিষয়ের উপরে একটি বক্তব্য। আজকে তো অবশ্যই উরুসের জন্য আসছেন, উরুসের তারিখ মনে করে। এখানে তো আর প্রতি বছর যেভাবে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হয়, আজকে তো আর হচ্ছে না। এই মুহূর্তে আপনার মনের অনুভূতি বা অবস্থা কি? আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল ভিউয়ার্সদের জানাই জালালি দরবার শরীফ থেকে অভিনন্দনবাদ ও মুবারকবাদ। আসলে প্রত্যেক বছর আমরা যেভাবে এই বাৎসরিক উরুস মোবারকটা উদযাপন করি, আসলে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের এই মহামারীর কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারতেছি না। যার কারণে আজ আমরা আসলেই মর্মাহত এবং খুবই দুঃখের সাথে বলছি যে আমরা আসলে এভাবে আশা করিনি আমাদের এই শাহজালাল দরগাতে আমরা আসবো। এই তারিখে আসলে আমাদের অনেক আশিকি ভাই ভক্তবিন্দু আমরা পাইতাম, হয়তো সেই দিকে আমাদের অনেকেই আমরা পাচ্ছি না।
তারপরেও আসছি শাহজালাল মাজারের দরবারে আমরা যাতে সেখানে একটু সালাম রাখতে পারি। আর অনেক পুরনো কিছু মানুষ আছেন, তাদের সাথে যদি দেখা হয় কোলাহল হবে। আজকে আপনি এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসছেন, আপনি তো হয়তো অনেকদিন যাবৎ এই উরুসে অংশগ্রহণ করছেন, কিন্তু আজকে হয়তো আপনার মন একটু ক্ষুণ্ণ আছে। একদিকে মহামারী করোনা, অন্যদিকে আপনার এই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুস। আপনি কি মনে করছেন যে উরুসটা বন্ধ রাখা ভালো হয়েছে? বর্তমান যে পরিস্থিতি প্রেক্ষাপটে আমাদের এই অনুষ্ঠানটা না হওয়াটাই ভালো। তাহলে এটাই আগে বেঁচে থাকাটা নিশ্চিত করতে চান? অবশ্যই আমাদের বেঁচে থাকার প্রয়োজনটা আগে। আমরা বাঁচলে হয়তো আগামী বছর আমরা সেই অনুষ্ঠানটা আবার করতে পারব। তাহলে আজকে আমরা দোয়া করব এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনের বছরটাকে আগের মতো আনুষ্ঠানিকভাবে যেন উরুস মুবারক পালন করার সেই তৌফিক দান করেন এবং মহামারী করোনার মুক্তি চাওয়া এটাই আমরা চাচ্ছি আর কি। এটাই চাচ্ছেন। আমি বাংলাদেশ বেতার টেলিভিশনের নিয়মিত একজন গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী। আমি সরকারকে কর্ণধার। আমরা এই দেশ বিদেশের করোনা রোগ মুক্তির দোয়াতে আমরা এই কোনো ধরনের গান বাজনা থেকে আমরা বিরত থাকবো এবং দেশ বিদেশের ঘরে ঘরে আমরা চাইব করোনা রোগ মুক্তির সংগ্রাম। এটাই আমরা যাই হোক, আমরা কথা বলছি আপনার সাথে। আপনি তো একদম কাছেই আছেন এবং প্রায় সময় আপনাকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে আমরা দেখি নামাজ আদায় করেন। প্রতি বছর বাৎসরিক উরুস তো হয়, কিন্তু এবছর তো হচ্ছে না। আজকে থেকে শুরু হওয়ার কথা, আজকে লক্ষ লক্ষ মানুষ থাকার কথা এখানে। এই মুহূর্তে আপনি আসলে কোন অবস্থার মাঝে অবস্থান করছেন? আসলে আমরা দুঃখপ্রান্ত দুইটা বেদনা নিয়েই আমরা আজকে বলতে হচ্ছে সিলেটের হযরত শাহজালাল মজরতে আমনি রহমতুল্লাহ আলাইহিম আমরা আজকে 701তম বার্ষিক উরুস মোবারক। এই উরুসে আমরা প্রতি বছরও যেভাবে এই উরুস মাহফিলে দরগা শরীফে যেভাবে হাজার হাজার ভক্তদের মিলন মেলা দেখা যায়, আমরা সত্যিকারে আজকে অনেক ভক্ত আশিকানরা আসলেও কিন্তু ওনারা মাজারেই অবস্থান করতে পারতেছেন না। যার যারি অবস্থান থেকে যার যারি দোয়া মাহফিল এবং নামাজ আদায় করছেন, দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরাও চাচ্ছি যে এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার লক্ষ্যে আমরা আগামীতে আমরা বড় করে উরুস স্থগিত। আমরা দেশের পরিস্থিতির মোকাবিলার জন্য দেশের সরকারের যে জ্বর রয়েছে এইগুলার মানিয়ে গিলাফের পরে একটা দোয়া মাহফিল 10টার সময় গিলাফ বিতরণ করা হবে আগামীকাল সকাল 10টা একটা মিলাদ। হ্যাঁ, এই উরুসটা শেষের তারিখটা কবে শেষ হবে? আগামীকালে দোয়া মাহফিলের মাধ্যমেই শেষ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আচ্ছা, যাই হোক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভক্তবৃন্দরা আছেন, তাদের মনের হয়তো টানটা কিছুটা নিরসন করার জন্য কিন্তু এই তারিখে অংশগ্রহণ করেছে। আপনি কোন জায়গা থেকে? নদীর ব্যাপার। আজকে কেন আসলেন? অনেক ভক্তবৃন্দরা আছেন, অনেকভাবেই অনেকে কথা বলবেন বা অনেকেই হয়তো তাদের মনের টান যেটা ছিল সেই টানটাকে ধরে না রাখতে পেরে কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন। আমরা আজকে যে লাইভটি দিয়েছি অনেকেই আমাদেরকে বলেছিলেন যে আজকের অবস্থা এবং পরিস্থিতি। গত বছর বাৎসরিক উরুস মুবারকে একই টাইমে আমরা এখান থেকে লক্ষ লক্ষ মানুষের ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলাম, কিন্তু এবছর হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহামারী করোনা, হয়তোবা এই করোনার কারণে আমরা এই অনুষ্ঠানটি আসলে ব্যাপক আকারে করা যাচ্ছে না। আমরা এই বছর দোয়া করি আল্লাহ রাব্বুল যেন আগামী বছর। ভালো আসনি খিতা, তোমার খবরটা কি দাও দিকে একটু নাও। আমরা খবর খুবই একটা এই যে এবছর তো আনুষ্ঠানিকভাবে উরুসন না, আমরা করি যে আপনার পাল্লা যেমন বিপজ্জনক থেকে সবাই দূর হইতে পারতা আর 701 মানে যে উরুসটা পালন করার লাগে আমরা সব দ্রুত বোঝাইয়া এই মানে আপনার মাজার কর্তৃপক্ষ যারা আছেন সব দ্রুত বোঝাইয়া উরুস পালন করা। তো অত দুঃখ যে
প্রতি বিরা দিলাম আনুষ্ঠানিকতা করা গেছে না। অনিলাওয়ার না তবে আমরা চাই যে মানুষ বাস্তব হইলে সবাই দূরত্ব বজায় রাখতে হইব। আর আমার একটা অনুরোধ বেশি থাকবো যে মাজারও বিভিন্ন ধর্মের পাগল ছাগল লাগবো, যে আমি কইব যে কেউ যে কোনো ধর্মের কোনো প্রচার করতে না কষ্ট কইলাম যে তারা মতন ইয়া করে যাও কি যে বিকালে যেটা আছে বিকাল পর্যন্ত তারা থাকো, অথবা কোনো ধর্ম জাল বেজাল করতে না, কোনো ধর্ম মানে পাগল করে মারতে না। যে একজনে অনুরোধ করেছেন। এখানে দেখছেন আরেকজন কুকুরের সাথে খেলা করছেন। আমরা ওনাকে দেখছি যে তিনি কুকুরের সাথে খেলা করছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে করোনা আসার পর থেকে করোনা যখন থেকে লকডাউন শুরু হয়েছে, করোনা শুরু তখন থেকে কিন্তু এ ধরনের মানুষ দেখা যায়নি। আজকে উরুসের তারিখ হিসাবে কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখছেন একজন কুকুরকে নিয়ে খেলা করছেন। আমরা চেষ্টা করেছি এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। Saifuddin, and thank you for this video. যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করে নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সেই প্রত্যাশা রেখেই কিন্তু আমরা আজকে বিদায় নিচ্ছি। আজকে উরুস উপলক্ষে অনেক বক্তব্য সামাজিক দূরত্ব মেনটেন করে সরকারের নির্দেশ মেনেই কিন্তু তারা মাজার কর্তৃপক্ষ এই উরুসটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই আমাদের প্রত্যাশার সাথে ছিলাম আমি আমির সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।